আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের একজন রোগী নাম হলো দাউদ হোসেন, বয়স 22 বছর। উনি আমার কাছে আসছেন 7/9/24, মানে গত মাসে 7 তারিখে আসছেন। 6 তারিখ, 7 তারিখ লেখা, 7 তারিখ যে সমস্যা ছিল তখন অন্ডকোষে ব্যথা ছিল, তল পেটে ব্যথা ছিল, আর সিমেন্টটা পাতলা ছিল, ঠিক আছে। আর ঘুমাইলে মুখ লালা পড়তো, গামের দুর্গন্ধ ছিল। আমরা মূলত অন্ডকোষে ব্যথা, গামের দুর্গন্ধ, মুখের লালা এগুলো নিয়ে আপনাকে মাক্সল 200 দুইটা ডোজ দিয়েছিলাম। দুইটা ডোজ, একটা ডোজ দিন খাওয়াইছে, এটা 15 দিন পরে। আর ফাইটাম দেওয়া হয়েছে, আর ম্যাকফাস বাইকমেট দেওয়া হয়েছে, ক্যান্থারিস ওয়ানেস দেওয়া হয়েছে। ক্যান্থারিস আপডেট করি, মাক্সল 200, ফাইটাম, ম্যাকফাস, আজকে যেরকম লিখতে পারি না, ক্যান্থারিস ওয়ানেস দিয়েছিলাম। হ্যাঁ, এখন সমস্যাগুলো কি আছে? নাই। কি দেখা দিছে? একটু দাঁত দেখা দিছে। হ্যাঁ, দাঁতটা কত বছর আগে ছিল? ছিল না, আসছে কোথেকে? আল্লাহর হুকুমে, সবকিছু আল্লাহর হুকুমে, সমস্যা নাই। দাঁতটা আগেও ছিল, দাঁতটা আগেও ছিল, খেয়াল নেই। মলম লাগাইছেন, এখন কোনো মলম লাগানো যাবে না, চিকিৎসা করতে মাঝে মাঝে আসবেন, ঠিক আছে। দেশের বাড়ি কোন জায়গায়? সোনাগাছি। কোনো মলম ইউজ করা যাবে না, ঠিক আছে। আস্তে আস্তে চলে যাবে। আর শরীরে আগে যে সমস্যাগুলো ছিল এগুলো কিছু আর থাকবে না, অটোমেটিক চলে যাবে। হ্যাঁ, মনে থাকবে না। কখনো কোনো চুল কাটাতে যে মলম লাগাবে সে বিপদে পড়বে। যত বড় ডাক্তার লাগাক, ডাক্তার দিতে পারে, রুগী লাগাতে পারবে না, ঠিক আছে না। এই কথাটা উল্লেই যান না, রুগী তো ডাক্তারের পরামর্শের জন্য যায়। এখন ডাক্তার, যারা ডাক্তার মলম লাগায় রুগী ভালো করে, আসলে কেউ ভালো হয় না, কেউ ভালো হয় না, রোগটা সারা পড়ে যায়। তো মলম সবসময় কি নিষেধ, অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো থাকবেন।